মুখগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রুহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেটের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র আটক হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে নজরদারি বৃদ্ধি। বিপথগামীদের কঠোর হস্তে দমনে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কেন্দ্রীয় কারাগারে ছাত্রলীগ নেতার জামিনে মুক্তিকে কেন্দ্র করে কারারক্ষীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 20। কুলাউড়া শাহবাজপুর রেল লাইনের সংস্কারের পর অল্প দিনের মধ্যেই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। পুনরায় চালু হওয়ার সংবাদে এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নতুন এলাকা প্লাবিত। দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের পাদদেশে পরপর 2 বার ভূমিধসের ঘটনা, ঝুঁকিতে পর্যটকরা। এবং হবিগঞ্জের পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে সক্রিয় জালিয়াত চক্রের 4 সদস্যকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র আটক হওয়ার ঘটনায় সিলেটের সকল বিশ্ববিদ্যালয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষ বলছেন, জঙ্গি বা নাশকতা কর্মকাণ্ড প্রতিষ্ঠানের যে বা যারাই সম্পৃক্ত থাকবে এদের কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি তদারকি সহ এরা যাতে বিপথগামী না হয় সে লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। সিলেট থেকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটককৃতদের একজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং IPE এর ছাত্র আব্দুল আজিজ এবং অন্যজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লিডিং ইউনিভার্সিটির MBA এর শেষ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল করিম চৌধুরী। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য জঙ্গি তৎপরতা দমন ও নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থাকে সব ধরনের সহায়তা দানের কথা জানিয়ে বলেন, আমাদের লিডিং ইউনিভার্সিটির কমিটমেন্ট হচ্ছে যে বর্তমান সরকারের জঙ্গিবাদ যে দমনে যে ধরনের কর্মকাণ্ড নিয়েছে আমরা একসাথে একত্রবদ্ধ এবং যুগোৎপদভাবে আমরা কাজ করছি এবং এর বাইরেও যদি কেউ যদি থেকে থাকে এই ধরনের ডিস্ট্রাকটিভ কাজে, যেটা আমরা জানি না, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আইনের আওতায় নিতে পারে। একজন শিক্ষার্থী টানা 10 দিন ক্লাসে অনুপস্থিত থাকলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তারা যাতে বিপদগামী না হয় এ লক্ষ্যে নির্দিষ্ট পাঠ্যক্রম ছাড়াও দেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে পাঠদান সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই জানালেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য। এখন আমরা চেষ্টা করছি নতুন কোর্স দিয়ে অন্তত 1/3 অফ টোটাল ক্রেডিট বাচ্চারা এইগুলো পড়ুক, তার দেশকে, তার সমাজকে, তার ইতিহাসকে, ঐতিহ্যকে শিখুক। আরেকটা জিনিস অত্যন্ত পজিটিভভাবে আমি দেখি, এতদিন পর্যন্ত আমরা বলতাম ব্রেন ওয়াশ হচ্ছে, এখন রিওয়াশ করার একটা সুযোগ এসছে। সরকারও বুঝতে পেরেছে, মৌলানা সাহেবরা বুঝতে পেরেছেন। সিলেটের প্রবীণ ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর আব্দুল আজিজ মনে করেন, জঙ্গিবাদের জন্য বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকাংশে দায়ী। তার মতে পারিবারিক বন্ধন শিথিলতার কারণে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। জঙ্গিবাদের উত্থানের জন্য আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাই অনেকাংশে দায়ী। আমরা যদি পারিবারিক পর্যায়ে লক্ষ্য করি তাইলে দেখব যে আমাদের বিশেষ করে উঠতি ধনিক শ্রেণী যারা, তাদের পারিবারিক বন্ধন অনেকটা শিথিল এবং পরিবারের সজাগ দৃষ্টি যদি ছেলে মেয়েদের আচার আচরণ চলাফেরা এগুলোর উপরে না থাকে তাহলে তারা বিভ্রান্ত হওয়ার সুযোগ পায়। শিক্ষার্থীদের বিপদগামিতা রোধে সর্বাগ্রে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন আবশ্যক বলে মনে করছেন সংশ্লিষ্ট সকল মহল।
আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট কেন্দ্রীয় কারাগারে ছাত্রলীগ নেতার জামিনে মুক্তিকে কেন্দ্র করে কারারক্ষীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে কারারক্ষী ও সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কারাগার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কারা সূত্র জানায়, দুটি মামলায় কারাবন্দী নিপু বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পান। জামিননামা কারাগারে আসার পর সংশ্লিষ্টরা এটি পরীক্ষা নিরীক্ষা করছিলেন। নিপু মুক্তি পাচ্ছেন এই সংবাদে তার অনুসারী শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী তাকে স্বাগত জানাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তখন তারা তার মুক্তি লাভের আনন্দের নানা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে কারাগারের গেটের ভেতরে ঢুকতে চায়, কিন্তু কারারক্ষীরা তাদেরকে বারণ করেন। দুপক্ষের মধ্যে বচসার এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ নিয়ে প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও বেশ কয়েকজন কারারক্ষী আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। সংঘর্ষ চলাকালে কারারক্ষীদের মারধরে আহত হয়েছেন ফটো সাংবাদিক আনিস মাহমুদ, এইচ.এম. শহীদুল ইসলাম ও মামুন আহমদ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান বলেছেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে জেগে উঠতে হবে। সন্ত্রাস জঙ্গিরা দেশ ও মানুষের শত্রু। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। শুক্রবার সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ পয়েন্টে দেশব্যাপী সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধে বৃহত্তর শাহী ঈদগাহ সুশীল সমাজ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম এহিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন, উপপুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, তপন মিত্র, অ্যাডভোকেট শামসুল ইসলাম। বক্তারা আরও বলেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা একটি জাতিকে হত্যা করার শামিল। নিজেদের সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে। ওরা কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, সেটা লক্ষ্য রাখা পরিবারের সবার দায়িত্ব। শপথ গ্রহণের পর সিলেটের গোয়ালাবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান মানিককে নিয়ে বিজয় মিছিল করেছে সমর্থকরা। শুক্রবার সকালে ওসমানীনগর থানার গোয়ালা বাজারে এই বিজয় মিছিল বের করা হয়। পরে ইউনিয়ন কার্যালয়ে এক মতবিনিময় সভায় সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এর আগে বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন ওসমানীনগর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, চেয়ারম্যান আতাউর রহমান মানিক এবার ঐতিহ্যবাহী গোয়ালাবাজার ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন। এর পরপরই তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। দল থেকে মনোনয়ন না পাওয়ায় পদত্যাগের সময় তিনি ক্ষোভও প্রকাশ করেছিলেন। হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করেছে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। আবু জাহির তার বক্তব্যে বলেন, ইউনিয়নকে বাধাগ্রস্ত করতে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটানো হচ্ছে। তিনি জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ প্রতিরোধ করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ ফেরদৌস আরা বেগম, নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা যে কোনো সন্ত্রাস মোকাবেলায় সদা জাগ্রত থাকার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এদিকে সুনামগঞ্জে সোমবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। দুপুর 12টায় পৌর শহরের রমিজ বিপণীতে আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সভা করেন তারা। এখানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন আহমদ, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক লাবলু আহমেদ সহ আরও অনেকে। বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে জঙ্গিবাদের স্থান হবে না। জঙ্গিবাদ প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন।
কুলাউড়া শাহবাজপুর রেল লাইনের সংস্কারের পর অল্প দিনের মধ্যেই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। পুনরায় চালু হওয়ার সংবাদে এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত। দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের পাদদেশে পরপর দুবার ভূমিধসের ঘটনা, ঝুঁকিতে পর্যটকরা। এবং হবিগঞ্জের পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে সক্রিয় জালিয়াত চক্রের 4 সদস্যকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।